নমস্কার, আমি দীপাঞ্জন ডিপিএস ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর তরফ থেকে। আমার বিগত কয়েকটা ভিডিওতে আমি মেনলি ফাইন্যান্সিয়াল পিরামিড নিয়েই কথা বলছি। এবার ফাইন্যান্সিয়াল পিরামিডের তলার যে পোর্শনটা সেটা হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন নিয়েই আমি বিগত কয়েকটা ভিডিওতে আমি কথা বলে আসছি, কেন প্রোটেকশন দরকার, কতটা দরকার। চলুন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাই। আমরা আগের যতগুলো ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, সবগুলোতেই আমরা ফাইন্যান্সিয়াল পিরামিড স্ট্রাকচার নিয়ে কথা বলেছি এবং ফাইন্যান্সিয়াল পিরামিড স্ট্রাকচারের একদম নিচে অর্থাৎ যে বেসটা, সে বেসটা হচ্ছে প্রোটেকশন। এই প্রোটেকশন নিয়ে আমি কথা বলে আসছি। আজকে আমি এই প্রোটেকশন নিয়ে কথা বলতে গিয়ে A/H বলে একটা রুলস আছে, সেই রুলসটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে কয়েকটা কলম আছে, সেই কলমগুলো আমাদেরকে ফিট করতে হবে এবং এখানে আমি ধরে নিচ্ছি একজনের অকুপেশনাল ইনকাম 25 লাখ টাকা ইয়ারলি। এখানে স্পাউস ইনকাম কিছু দেখাচ্ছি না, ব্যাংক ইন্টারেস্ট, লিজ ইনকাম বা রেন্টাল ইনকাম, ডিভিডেন্ডস, পেরেন্ট ইনকাম, এগুলো কোনোটাই আমি অ্যাকাউন্টে ধরিনি। সেক্ষেত্রে তার টোটাল ইনকাম হচ্ছে 25 লাখ। এবার এখানে দেখুন, এখানে একটা ক্যালকুলেশন করছি। এখানে প্রত্যেকটা কলমের একটা নাম দিয়েছি। ইয়োর ইনকাম ফ্রম অকুপেশন, সেটার নাম হচ্ছে এ। এইভাবে A B C D E F G H, অর্থাৎ আমার A/H এখানে দেখাচ্ছে 90%, অর্থাৎ আমার রিস্ক জোন হচ্ছে ভীষণ হাই। কারণ হচ্ছে আমি আপনাকে আগের দিন আমি ল অফ লেভারেজিং বুঝিয়েছিলাম। আগের দিন আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা লোক যদি মাসে 2 লাখ টাকা ইনকাম করে এবং সে যদি 1,10,000 টাকা খরচা করে এবং সে যদি 10,000 টাকা সেভ করে, এই অবস্থায় যদি 9 মাস চলে, তাহলে কতদিন চলতে পারে। সুতরাং এই ভিডিওটা থেকে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে এখানে A/H ইজ 90%, অর্থাৎ তার রিস্ক জোন ভেরি হাই, লেভেল অফ সাপোর্টও ভেরি হাই। অর্থাৎ আমার যদি কিছু হঠাৎ করে হয় ডিউ টু ডেথ আর ডিসেবিলিটি, ডিউ টু ক্রিটিক্যাল ইলনেস, ডিউ টু লস অফ ইনকাম or লস অফ বিজনেস, ডিউ টু রিটায়ারমেন্ট, তাহলে আমার এই ইনকামটা আমাকে ব্যবস্থা করতে হবে। এবার দেখুন, এটাই অদ্ভুতভাবে পরিবর্তন হবে যদি এখানে আমার স্পাউস থাকে এবং সেই স্পাউসের ইনকামও ইয়ারলি ধরে নিন 20 লাখ টাকা, এবং ইয়ারলি আমার ব্যাংক ইন্টারেস্ট বা লিজ ইনকাম ধরে নিন, রেন্টাল, আমার একটা কোনো ফ্ল্যাট বা বাড়ি আছে যেটাকে আমার রেন্টে দেওয়া আছে, যেখান থেকে আমি বছরে আরো ধরে নিন মাসে আমি সেখান থেকে 20,000 টাকা রেন্ট পাই, অর্থাৎ ইয়ারলি 2,40,000 টাকা আমার রেন্টাল ইনকাম আছে। তাহলে কিন্তু দেখুন রিস্ক জোনটা আমার আগেরটাতে ছিল ভেরি হাই, সেখান থেকে রিস্ক জোন চলে গেল মিডিয়ামে। অর্থাৎ আমার যদি এই সেকেন্ডারি ইনকাম বা প্যাসিভ ইনকামের জায়গা থাকে, তাহলে কিন্তু আমার রিস্ক জোনটা ধীরে 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 কমতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমার প্রোটেকশনের প্রয়োজনীয়তাটাও কমতে থাকবে। এবার এখানে আরো আমি যদি অ্যাড করি, তাহলে এখানে আরো বুঝতে পারবেন যে ধরুন আমার আদার্স কোনো সোর্স অফ ইনকাম আছে যেখান থেকে আমি আরো 2,40,000 টাকা মাসে 20,000 টাকা করে রোজগার করি। দেখুন আগে ছিল মিডিয়াম জোনে আমার, সেটা আমি এখন চলে গেলাম মডারেট জোনে। আরো দেখাচ্ছি, আমার ধরুন পেরেন্টস এর সাপোর্ট আছে বা আমার প্রচুর টাকার স্টকস আছে, সেখান থেকে আমি ধরুন ইয়ারলি 5 লক্ষ টাকা ডিভিডেন্ড হিসেবে আর্ন করি।
বা আমার, হ্যাঁ এই দেখুন 5 লাখ টাকা যদি আমার ডিভিডেন্ড হিসেবে ইনকাম, তাহলে আমার লো বা নেগলিজেবল রিস্ক জোনে রয়েছি। অর্থাৎ নেগলিজেবল রিস্ক জোনে রয়েছি মানে আমাকে কিন্তু আর প্রোটেকশনের জন্য কিছু ভাবতে হচ্ছে না। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে এই যে ফাইন্যান্সিয়াল পিরামিড নিয়ে আমি এত কথা বলছি, ফাইন্যান্সিয়াল পিরামিডের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে প্রোটেকশন। তা আমার আমার এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে আদৌ কত টাকার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, আমাকে সেটা কোয়ান্টিফাই করাটা ভীষণ দরকার। এবার এইটা কোয়ান্টিফাই করার জন্যই আমি এইসব ফর্মুলাগুলো আমরা ইউজ করছি, A/H টুলস ইউজ করছি বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল হেলথ চেক আপ করছি। কেননা আমরা কত টাকার প্রোটেকশন নেব সেটা বোঝাটা ভীষণ দরকার। দুম করে একটা 1 কোটি টাকার প্রোটেকশন নিয়ে নিলাম বা 50 লাখ টাকার প্রোটেকশন নিয়ে নিলাম বা 2 কোটি টাকার প্রোটেকশন নিয়ে নিলাম, হয়তো দেখা গেল যেখানে আমার ইনকাম রয়েছে, আমার ওয়াইফের ইনকাম রয়েছে, আমার ব্যাংক ইন্টারেস্ট বাবদ ইনকাম রয়েছে, আমার রেন্টাল ইনকাম রয়েছে, আমার ডিভিডেন্ড ইনকাম রয়েছে, আমার আদার্স ইনকাম রয়েছে, সেখানে হয়তো আমার প্রোটেকশনের দরকারই নেই। তা আমার যদি প্রোটেকশনের দরকার না থাকে তাহলে আমি প্রোটেকশনের জন্য অর্থ ব্যয় করব কেন? তো সেটার জন্যই একটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করাটা ভীষণ দরকার। এই ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করার জন্য আপনারা যদি প্রত্যেকে এই ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনটা করেন বা যদি নিজেরা না করতে পারেন, তাহলে যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে যদি পরামর্শ করেন এবং তাদের এই ডেটাগুলো যদি আপনারা দেন, তাহলে কিন্তু অতি অনায়াসে এই ফাইন্যান্সিয়াল টুলসটা দিয়ে আমি কিন্তু আপনি কোন রিস্ক জোনে আছেন বা কতটা রিস্কের প্রয়োজন, কতটা প্রোটেকশনের প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু অতি অবশ্যই বার করা যায়। প্রয়োজন ফাইন্যান্সিয়াল হেলথ চেক ছাড়া অন্য কোনো উপায় নেই যে আমার কত টাকার প্রোটেকশন দরকার সেটাকে বিচার করা যায়। আমি আমার এই দীর্ঘ 22-23 বছরের অভিজ্ঞতায় আমি যেটা লক্ষ্য করেছি, সেটা লোকজনকে নিয়ে আমি যখন প্রোটেকশন নিয়ে কথা বলি তখন তার কাছ থেকে একটাই উত্তর আমি পাই, ও লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছেন, ও অনেক টাকা প্রিমিয়াম দিই। কেউ কোনোদিন আমাকে, আজ পর্যন্ত আমি বলছি খুব রেয়ারেস্ট ইনসিডেন্ট, যে কেউ আমাকে বলেছে আমি যখন বলছি যে আপনার প্রোটেকশন নেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ও তো অনেক লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা আছে, হ্যাঁ আমি বছরে প্রায় এত টাকা প্রিমিয়াম দিই, কিন্তু কেউ আমাকে, আমি যখন জিজ্ঞেস করি আমি তা বলছি না, আমি আপনার সাম ইনসিওর্ড এর কথা জিজ্ঞেস করছি, আপনার কত টাকা সাম ইনসিওর্ড আছে সেটা আমাকে বলতে পারবেন? অনেকে তো এই টার্মিনোলজিটা প্রথম শুনছে এরকম ভাব করে, আর অনেকে এই কত টাকা সাম ইনসিওর্ড আছে এটা জিজ্ঞেস করলে বলে ঠিক আছে সেটা তো তাহলে আমাকে পলিসি বন্ড খুলে দেখতে হবে বা পলিসি বন্ড খুলে আমাকে বলতে হবে। কেউ এক চান্সে বলতে পারে না যে আমার এত টাকা সাম ইনসিওর্ড আছে, কিন্তু এটাই তো মুখ্য জিনিস যে আমার কত টাকার প্রোটেকশন দরকার সেটা যদি আমি বিচার করি, তাহলে আমার কাছে প্রথম এবং প্রাইমারি ফাংশনটা হবে যে আমি কত টাকার সাম ইনসিওর্ড এর প্রোডাক্ট নিলে বা কি প্রোডাক্ট নিলে আমার ওই প্রোটেকশনটা কমপ্লিট হবে। এবার তারপরে তো বিচার্য বিষয় আছে যে কি প্রিমিয়াম আসবে, কি প্রোডাক্ট নেব, অমুক তমুক, এগুলো তো অনেক 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 পরের বিষয়। আমি প্রথম দিন থেকে একটা কথাই আমি আপনাদেরকে বলে আসছি যে প্রোডাক্ট কিন্তু মেটেরিয়াল জিনিস নয়। প্রোডাক্ট অনেক ক্ষেত্রেই প্রোডাক্ট হচ্ছে সেকেন্ডারি। আমরা প্রাইমারি ফাংশন, আমার জীবনের প্রাইমারি ফাংশন গুলো কি কি এবং সেই প্রাইমারি ফাংশনে কি কি জিনিস পড়ে এবং সেটা কত কত টাকার প্রয়োজনীয়তা আছে সেটা ইভ্যালুয়েট করা প্রথম কাজ। আমরা যদি সেটা ইভ্যালুয়েট করতে পারি তাহলে প্রোডাক্ট অটোমেটিক্যালি চলে আসে, তার জন্য কতটা আমার লাগবে সেটাও চলে আসে। এই জন্যই এই ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্স বা এই নিয়ে চর্চা করা, যে আপনারা একটুখানি আগ্রহী হন এইসব ব্যাপারে, আপনারা প্রফেশনাল লোকজনদেরকে ডাকুন, প্রয়োজন পড়লে আপনি অতি অবশ্যই আমার কাছে আসতে পারেন বা আমাকে ফোন করতে পারেন, আমাকে মেল করতে পারেন, আমাকে চ্যাট করতে পারেন, তাহলে আমি অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি। নমস্কার।